আরজিকর কাণ্ডের প্রতিবাদে বীজপুরে ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকদের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার। সমর্থকদের সাথে পুলিশের বচসা। হালিশহর থানার এক কর্তব্যরত পুলিশ কর্মীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় মিছিলে এক মহিলা সমর্থককে হেনস্থার অভিযোগ। এফআইআর দায়ের করা হলো সেই পুলিশ কর্মীর বিরুদ্ধে। ঘটনা ঘিরে মিছিল সমর্থকদের হালিশহর থানা ঘেরাও এবং অভিযুক্ত পুলিশ কর্মীকে বরখাস্ত করার দাবি। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। আসলে আমি পেশায় হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আমার নাম জয়শ্রী। আমি এখন ফিরছি, দেখলাম মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের ওরা মেয়েদের মানে আমাদের জাস্টিসের জন্য একটা মিছিল বের করেছে। তো ওরা যখন আমাদের জন্য লড়ছে তো আমি কেন দাঁড়িয়ে থাকবো, তো আমিও নামলাম। তো যখন আমি যাচ্ছি দেখছি একজন পুলিশ অফিসার কনস্টেবল উনি রীতিমতন টলতে টলতে যাচ্ছে এবং সবাইকে সরাতে সরাতে ধাক্কা দিতে দিতে যাচ্ছে। তো আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কি ড্রাঙ্ক, আপনি কি অন ডিউটি মদ খেয়ে রয়েছেন? তখন উনি বলছে কি হচ্ছে, কি কেন, কি দরকার? আমি বললাম আপনি কি অন ডিউটি মদ খেয়ে রয়েছেন সেটা বলুন, আপনি আমাদেরকে প্রোটেকশন দেবেন। এখানে জাস্টিসের জন্য লড়াই করছে ছেলেমেয়েরা, সারা দুনিয়া যেখানটাই লড়াই করছে জাস্টিসের জন্য, সেখানে আপনি মদ খেয়ে এইভাবে রয়েছেন। তখন উনি কোনো রকমের ধাক্কা দিয়ে আমাকে বাজে দুটো কথা বলে দৌড়ে পালালেন। ড্রাঙ্ক রয়েছেন সুকুমার মান্ডি। তার নাম জানতে পেরেছেন? হ্যাঁ, সুকুমার মান্ডি। কোন থানা? হালিশহর থানা। কি পোস্টে আছেন? কনস্টেবল। তারপরে তো ওখানে যখন পুলিশ ভ্যানটা দাঁড়িয়ে রয়েছে ওর ভেতরে একজন অফিসার বা কনস্টেবল উনি ছিলেন। ওনাকে আমি জিজ্ঞাসা করলাম আপনারা এগুলোকে অ্যাপ্রিসিয়েট করেন? একজন ড্রাঙ্ক অফিসার, একটা অন ডিউটি অফিসার মদ খেয়ে রয়েছে, আপনাকে এগুলো অ্যাপ্রিসিয়েট করেন? বলছে আমার কাছে লাইভ করা রয়েছে। উনি বলছেন ওটা ওনার পার্সোনাল ম্যাটার। তো আমার একটাই যে প্রশাসন কি মদ খেয়ে থাকতে পারে? আর এটা কারোর পার্সোনাল হতে পারে কি? কে বলেছে পার্সোনাল ম্যাটার? যে গাড়িতে ছিলেন, যে অফিসার গাড়িতে ছিলেন। হ্যাঁ, কর্মরত ছিলেন। উনি কি পুলিশ? হ্যাঁ, উনিও পুলিশ। অন ড্রেস ছিলেন? হ্যাঁ, অন ড্রেস ছিলেন পুলিশ। উনি গাড়ির মধ্যে বসে বসে এই কথাগুলো বলছেন। যখন আমি ওনাকে সমর্থন জানিয়েছি। হ্যাঁ, ওনাকে সমর্থন জানাচ্ছে এবং যখন আমি এটাকে প্রোটেস্ট করলাম তখন উনি কি করলেন, গাড়ি রানিং এ বেরিয়ে চলে গেলেন। ড্রাইভারকে বললেন গাড়ি চালিয়ে দিতে, রানিং এ বেরিয়ে চলে গেলেন। তারপরে ভাইরা সবাই এসে, যখন আমি চিল্লামিল্লি করছি তখন ভাইরা এসে সবাই বললেন দিদি কি হয়েছে? তখন ডিটেলসটা বললাম। যে পুলিশ অফিসার ড্রাঙ্ক ছিলেন সে আবার ব্যাক করে আসছেন এবং বাজে কথা বলছে, তাকাতে তাকাতে উনি দৌড়াচ্ছেন। তখন ভাইয়েরা গিয়ে ধরেছে না, কারণ ওনার গায়ে কোনো রকম, শুধুমাত্র আমরা ইয়াং জেনারেশনরা বা যুব সমাজ শুধুমাত্র ওনাকে প্রোটেকশন দিয়েছি এই কারণে ওনার উর্দিটাকে আমরা সম্মান করি বলে। না হলে আমরা মেয়েরা ক্ষমতা রাখি ওরকম একটা দুটো পুলিশ অফিসারকে পিটিয়ে সোজা করে দিই। পুলিশ অফিসারের নামটা কি একবার বলবেন? সুকুমার মান্ডি। এটাই তো স্বাভাবিক হতে পারে যেখানে আমাদের পুলিশ মন্ত্রী হচ্ছেন আমাদের মাননীয়া, যেখানে তিনি মেয়েদের দাম তুলে দেন 10 লাখ টাকা, 30,000 টাকা, এটাকে ছোটখাটো ঘটনা বলে, তার কাছ থেকে বেশি কিছু এক্সপেকটেশন রাখা যায় না। আপনি কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? না না, আমি কি চাইছেন? আমরা কমপ্লেন করেছি, ওনারা স্টেপ নেবেন। যদি স্টেপ নেন তাহলে আমরা আবার এগোবো, কিভাবে আন্দোলনে এগিয়ে যাব। মানে ওই মুহূর্তে কর্মরত পুলিশ অফিসার আপনাকে কি সহযোগিতা করেছিল? না 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 না, কোনো সহযোগিতা উল্টে সমর্থন করেছে। উল্টে সমর্থন করেছে। আর পরবর্তীতে থানায় এসে আপনার অভিযোগে সেরকম সমর্থন থানা থেকে সহযোগিতা পেয়েছে? থানায় আসার পরে ওনারা বলেছেন ডিপার্টমেন্টাল স্টেপ নেবেন। আমরা অবশ্যই লক্ষ্য রাখবো যে কি স্টেপ নেয়। আমি অন্তত আমি ব্যক্তিগতভাবে খোঁজ রাখবো। আপনার নাম? জয়শ্রী বিশ্বাস।